শ্রীলঙ্কা ও ভারতে শুরু হওয়া টি-20 বিশ্বকাপ শুরুর দিনে ফাঁকা গ্যালারির এই চিত্র বিশ্ব ক্রিকেটকে দিচ্ছে অশনি বার্তা। অন্যদিকে মিরপুরে সেদিন অদম্য বাংলাদেশ টি-20 কাপ টুর্নামেন্টের উৎসবের বদলে শুনশান নীরবতা। নিরাপত্তা রক্ষীরা এক প্রকার অলস, নেই হুড়োহুড়ি বা ভিড় সামলানোর তারা। হোম অফ ক্রিকেটে লিটন ও মিরাজদের খেলা দেখার জন্য আগ্রহ নেই ভক্তদের। জলঘোলা হতে হতে পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে বাংলাদেশের না থাকা ও পাকিস্তানের একের পর এক বর্জনের হুঙ্কারের বাস্তবতায় বিশ্বমঞ্চের ফাঁকা গ্যালারির চিত্র দেখে অস্বস্তিতে আইসিসি। ঠিক তেমনি ক্রিকেট পাগল বাংলাদেশের মানুষের স্টেডিয়াম বিমুখিতায় টালমাটাল বিসিবি। আর্থিক ও মনস্তাত্ত্বিক ধাক্কা যখন সব পক্ষের দিকে সমানভাবে লেগে যাওয়া প্রায় নিশ্চিত, ঠিক তখন কী কারণে হঠাৎ পাকিস্তানের বিমানে চড়লেন বিসিবির সভাপতি? জানা গেছে ৮ ফেব্রুয়ারি রাত ১টা নাগাদ পাকিস্তানের বিমানে চড়েছেন তিনি। সেখানে আইসিসির প্রতিনিধির সঙ্গে পিসিবির এক জরুরি বৈঠকে যোগ দেবেন বিসিবির সভাপতি। সেখানে সম্ভাব্য কোন কোন বিষয়ে আলাপ হবে তা সুনির্দিষ্ট করে না জানা গেলেও এটি নিশ্চিত, চলমান টালমাটাল অবস্থা ও জটিলতা নিরসনে দুই বোর্ডের সঙ্গে হচ্ছে আইসিসির এই আলাপ। সংক্ষিপ্ত সফর শেষে ৮ ফেব্রুয়ারিতেই দেশে ফিরবেন বিসিবির সভাপতি। এরপরই জানা যাবে বিস্তারিত। তবে শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের বিপক্ষে তাদের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসবে কিনা তা জানা যাবে এই বৈঠকের পর। মাহফুজুল ইসলাম, RTV।